বলেন কথাগুলো কার? আল্লাহর। কিন্তু আল্লাহ নিজে প্রকাশ করেন নেই, প্রকাশ করার জন্য যেই জবান মোবারকটা ব্যবহার করেছিলেন সে জবান মোবারক হচ্ছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জবান মোবারক, নবুতি জবান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রকাশ হতে পারে না, প্রকাশ হলেন আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ বলি। ইচ্ছা করলেন প্রকাশ হব আমি, প্রকাশ হওয়ার জন্য কি করতে হয়? আদম সফিউল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন, বানিয়ে নিজে প্রকাশ, আত্মপ্রকাশ করবেন। আদম আলাইহিস সালাম, একটু গভীর মনোযোগ দিবেন, এদিক ওদিক তাকানো যাবে না যতক্ষণ আমি কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনাদের যদি দোয়া হয় তাহলে কথা বলতে পারবো, না হলে পারবো কি? পারবো কি? আল্লাহর রহমত ছাড়া, আপনাদের দোয়া ও আশীর্বাদ ছাড়া আমি কথা বলার কোনো কিছুই আমার কাছে নেই। আমি একটা ফকির মানুষ, শূন্য। আসেন আল্লাহর কাছে দোয়া কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের দেশ, জাতি, সমাজ, একটু চিন্তা করে কথাগুলো শুনবেন। আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সমাজ, এই সমাজকে একটা সময় পরিচালনা করবে আজকের যুবকরা। বলেন ঠিক না? এই জাতিকে একটা সময় পরিচালনা করবেন আজকের যুব সমাজ। এই সমাজকে সাবলীলভাবে পরিচালনা করার কারণে যদি আমাদের যুব সমাজ তৈরি হয়ে না যায় তাহলে বাজান জাতির বড়ই দুর্ভাগ্য। কেন? আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। বলেন নষ্ট হয়ে গেছে না? আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়া যুব সমাজ কি করে জাতির নেতৃত্ব দিবে, কি করে জাতিকে পথ দেখাবে, কি করে জাতিকে পরিচালনা করবে, একটু চিন্তার ব্যাপার আছে। কাজেই কথাগুলো একটু গভীর মনোযোগ না দিলে কথাগুলো বোধগম্য হবে না। আজকের যুব সমাজ আজকের যুব সমাজ, আজকের কিশোর, আজকের তরুণ, এরা হবে আগামী দিনের কি জাতির কি পথ প্রদর্শক। এরাই জাতিকে পরিচালিত করবে। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনার দিকে চলছি, আলোচনা শুরু করছি। ইসলামের যুবকরা কি করেছে, আমাদের যুবকরা কি করে? আল্লাহর পয়গম্বর হযরতে আদম সফিউল্লাহ, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন, কালেমার কথা বললেন, মানুষকে পথ নির্দেশ দিলেন। অবাজান ওই সময় আদম আলাইহিস সালামের বয়স ছিল পুরা যুবক। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবক বয়স। আল্লাহর পয়গম্বর আদম থেকে শুরু করে নিয়ে আপনার আমার নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
1,24,000 পয়গম্বর তারা জাতিকে পরিচালনা করলেন, জাতিকে পথ নির্দেশ দিলেন। ওই সময়ে তাদের বয়স ছিল যুবক বয়স, তরুণ বয়সে। আমার বন্ধুরে, আমাদের তরুণ, আমাদের কিশোর, আমাদের যুবকরা ইসলামের কি কাজ করে অবাজান? তাদের মধ্যে ইসলামের অ্যান্টি কালচারই পাওয়া যায়। কথা ঠিক কিনা? ইসলাম বিরোধী কাজ যত আছে সব যুবকদের মধ্যে আছে। আমার বন্ধুরে, সম্মুখের দিকে এগিয়ে চললাম। আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামিয়ে দিলেন। বাজানো একটু মনোযোগ দেন। আদম আলাইহিস সালামকে যেখানে নামিয়ে দেওয়া হলো ওই জায়গাটা হলো শরণ দ্বীপে। ওটা একটা পাহাড় বাজার। ওই পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালামের শরীর মুবারক থেকে আমার আল্লাহ এমন খুশবু বের করে দিলেন, ওই জঙ্গলে যত হরিণ ছিল সকল হরিণগুলোর মধ্যে থেকে একটা হরিণ আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার কারণে চলে যাচ্ছিল। আমার বন্ধুরে, ওই হরিণটা মানুষের মতো গিয়ে আদম সফিউল্লাহর সঙ্গে, আপনার আমার বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে কথা আসসালামু আলাইকুম বলে কথা বলেন। আসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ। ও বাজার, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং গাছ থেকে একটা পাতা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়ে গাছ থেকে একটা পাতা নিয়ে আদম আলাইহিস সালাম হরিণটাকে দিলেন। ও হরিণী, এই পাতাটা তুমি তোমার জন্য মেহমানদারি করলাম, এই পাতা দিয়ে মেহমানদারি করলাম। ও আল্লাহর মখলুকাত, মেহমানদারি করার মতো আমার কাছে আর কিছুই নাই। মেহমানদারি করা হলো, ওই পাতাটা হরিণ খেয়ে ফেলল। অবাজান, হরিণ ওই পাতাটা খেয়ে যখন জঙ্গলের দিকে বাড়ির দিকে ফিরছে বাজান, ওই হরিণের শরীর থেকে আমার আল্লাহ মেশক আম্বরে মৃগ নাভির খুশবু বের করে দিলেন। ওই জঙ্গলে যত হরিণ ছিল সকল হরিণগুলো বাজানো ওই হরিণের পিছনে ছুটল। খুশবু কোথায় থেকে আসে, মৃগনাভির খুশবু কোথার থেকে আসছে, সবাই মিলে খুঁজিয়ে বের করলো। ও বাজান, তোমার শরীরের মধ্যে এত সুন্দর খুশবু কোত্থেকে বের হলো? উনি বললেন সঠিক কথাটা, এই জঙ্গলের মধ্যে আল্লাহর পয়গম্বর, পৃথিবীর প্রথম মহামানব আল্লাহ বানিয়েছেন, নাম তার আদম, বিশাল আকার। উনি এই জঙ্গলে আগমন করেছেন, আমি তার সঙ্গে দেখা করতে গেলাম, উনি আমাকে মেহমানদারি করলেন। ওই পাতাটা খাওয়ার পরে থেকে আমার শরীরে থেকে আমার আল্লাহ খুশবু বের করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এনে বসো, এই আমার পাশে এনে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এনে বসো, এনে বসো। আমার ভাইরা, মাইকম্যান কই গেল? কথাগুলো মনোযোগ দিবেন। তারপরে সকল হরিণ আদম আলাইহিস সালামের কাছে আসলো, পাতা দিল, মেহমানদারি করলো, খুশবু আর বের হলো না। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রথম হরিণটা এসেছিল, খুশবু বের হওয়ার উদ্দেশ্য তার ছিল না। উদ্দেশ্য ছিল কি? পয়গম্বরের সঙ্গে দেখা করে আসব, এটাই তার উদ্দেশ্য ছিল। আবার বন্ধুরে, এরপর যারা আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য আসছিল, তাদের উদ্দেশ্য ছিল একটু খুশবু বের করে নিয়ে আসি। কথা কন না কে? তাহলে উদ্দেশ্য আলাদা কি না? নিয়তটা আলাদা আলাদা। এরপরে পাতা দিল, খাইলো, কিন্তু কাম হইল না। ও বাজান, সব হরিণের মধ্যেই আল্লাহ মৃগ নাভি তৈরি করে না। এটা অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। আসল সামনে বাড়ি আদম আল্লাহর পয়গম্বর। ও বাজান, আল্লাহর কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এই কালেমার কথা, কালেমা মানুষকে শিক্ষা দিলেন। ও বাজার, কালেমা শিক্ষা দিলেন, মানুষকে দিনের দিকে ডাকলেন, মানুষকে দিনের সঙ্গে জড়িত করে দিলেন। ওই সময় আদম আলাইহিস সালামের বয়স ছিল যুবক। একটু জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আমাদের সমাজ ও জাতি, বাজান পৃথিবীতে যত জাতি আছে, সকল জাতির মধ্যে যুবক আছে কিনা? তরুণ আছে কিনা? কিশোর আছে কিনা? ও বাজান, সকল জাতির মধ্যে আছে। বাজানো, আমি বলি যুবক, তোমার যে বয়স, এই বয়সে দেখো আল্লাহর পয়গম্বরেরা কি কাজ করেছে, আর তুমি যুবক, তোমার দ্বারা কোন কাজ হচ্ছে? আদম আলাইহিস সালাম বলে গেলেন তার পুত্র শীষ আলাইহিস সালামকে ভরা যৌবন নিয়ে। আদম আলাইহিস সালাম বললেন, বাবা গো, ও শীষ, বেটা শীষ, গভীর মনোযোগ দিবেন। ও বেটা শীষ, আমি আদম ওসিয়ত করে গেলাম তোমারে, আমার আল্লাহর নামের সঙ্গে একটা পবিত্র নাম লেখা আছে। ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের ব্যক্তিকে, এই নামের রসুলকে যদি তোমার সঙ্গে দেখা হয়ে যায়, যদি তোমার সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে তিনি যা বলেন তুমি মানিয়ে চলিও। সুবহানাল্লাহ জুড়ে হবে। ওর ভাইরা, এবার আদম আলাইহিস সালাম বললেন, বেটা, ওনার অনেকগুলো বৈশিষ্ট্য রয়ে গেছে। এই বৈশিষ্ট্যর মধ্যে আদম আলাইহিস সালাম একটা বৈশিষ্ট্য দিলেন। কি বৈশিষ্ট্য? ও বেটা, ও বেটা শীষ, আমি তোমার বাবা আদম, আমি আমার আল্লাহর একটা হুকুম অমান্য করলাম। আল্লাহ বললেন আম্মা জানকে, তার মানে আল্লাহ বললেন আমি যেন তোমার আম্মাকে স্পর্শ না করি। আমাকে আল্লাহ নিষেধ করলেন, স্পর্শ না করার কারণে আমি স্পর্শ করলাম। ও বাবা, আমার আল্লাহর এই হুকুমটা অমান্য করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আমাকে আমার আল্লাহ
বেহেশত থেকে জমিনে নামিয়ে দিলেন। বাবা শীষ তোমারে বলি, ওই নবীর উম্মতেরা আমি আদমের চায়ে অনেক বড় বড় গুনাহের কাজ করবে, অনেক বড় বড় নাফরমানি করবে। বেটা শীষ, ওই নবীর উম্মতদেরকে আমার আল্লাহ ঘর থেকে বের করে দিবেন না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, আদম আলাইহিস সালাম বলেন, বেটা শীষ, ওই নবীরে যদি পাও তাহলে ওই নবীর অনুসরণ করিও, ওই নবীর পায়রবি করিও, ওই নবীর গোলামি করিও। বলে বাবা আরেকটু বলুন। এবার আদম আলাইহিস সালাম বললেন, বেটা, ও বেটা শীষ, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করলাম। এই হুকুম অমান্য করার কারণে বাবা গো, তোমার মাকে আমি আদমের কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নিল। ও বেটা শীষ, আমি আদম বলে যাইতেছি, আখিরি জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে নবীজি উনি আসবেন। ওনার উম্মতেরা আল্লাহর অসংখ্য হুকুম অমান্য করলেও কারো কাছ থেকে কারো বিবিকে আল্লাহ ছিনিয়ে নিবে না। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মাহবুব মাওলায়, কোন নাম ধরে ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লইয়ে ডাকব তোমারে? আদম আলাইহিস সালাম বলেন, বেটা, আমি আদমের চাইয়ে অনেক বড় বড় গুনার কাজ তারা করবে, কিন্তু আমার আল্লাহ ওই নবীর খাতিরে তাদের বউকে, তাদের বিবিকে, সন্তানাদিকে আল্লাহ তার বিবিকে তার স্বামীর থেকে ছিনিয়ে নিবে না। আচ্ছা বলেন, নিচে নাকি কারো? জোরে বলেন, নিচে নাকি কারো? কোনো অপরাধ করার কারণে বউকে আল্লাহ আলাদা করে দেয় নাই। আমার আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম বলেন, ও বেটা শীষ, ওই নবীরে যদি পাও তাহলে ওই নবীর গোলামি করিও, ওই নবীর ইত্তেবা অনুসরণ করিও। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম বললেন, বাবা গো, ওই নবীর কথা আমারে আরেকটু শোনান, আমারে আরেকটু শোনান। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বেটা, ওই নবী, আমি তোমার বাবা, আমি আদম, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহর দরবারে 313 বছর কানলাম, মতান্তরে 340 বছর কান্দিলাম। আমার আল্লাহর কাছে তওবা করলাম, আমার আল্লাহ তওবা কবুল করিল না। আদমের চোখের পানি দিয়ে বলেন,
শেষ বেটা শেষ, আমি আদমের চোখের পানি দিয়ে নহর বয়ে যাইতো, ওই নহরের মধ্যে পাখিরা গোসল করে যাইতো, তারপরেও আমি আদম রে মাফ করা হলো না। ওই নবীর খাতিরা, ওই নবীর ওসিলা দিয়ে আমি আদম দোয়া করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিলে। ও বেটা শীষ, ওই নবীকে যদি পাও তার গোলামি করিও রে বেটা। আদম আলাইহিস সালাম বলেন, ও বেটা শীষ, তুমি জানো, তুমি শুনে নাও, ওই নবীর উম্মতেরা, ওই নবীর উম্মতেরা বড় বড় নাফরমানির কাজ করবে, গুনার পাহাড়ের মতো গুনাহ হয়ে যাবে, সাগরের বদবু ফেনার মতো গুনাহ হয়ে যাবে। এরপরও আল্লাহ ঘর থেকে বের করে দিবে না। ওরা যদি আমার আখেরে নবীর ওসিলা দিয়ে দোয়া করে, আমার এত কান্দাইছে, তোমার মায়েরাও কান্দাইছে, ওই নবীর উম্মতেরা যখন ওই নবীর ওসিলা দিয়ে দোয়া করবে রে শেষ, একটা কদম তোলার আগে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবে। বাজানো এই নবীর উম্মত, আজকে নবীর উম্মতদের চেনা যায় না। নবীদের কাজ আর উম্মতের কাজ। আমার ভাইরা, আরেকটু সামনে বাড়ি, আদম আলাইহিস সালাম বলে গেলেন, বেটারে ওই নবীর অনুসরণ করিও, ওই নবীকে মানিয়ে চলিও। ও উম্মতে মুহাম্মদী, নবীর উম্মতের খাতিরে আল্লাহ আসমানে কোনো গজব দেয় না। গুনাহ করিয়ে তুমি যদি মনে মনে তওবা করো, নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তাহলে কদম তোলার আগে তোমার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, খারাপ লাগতেছে? আসুন, শীষ আলাইহিস সালাম এবার আদম আলাইহিস সালামের বেটা পুত্র শীষ পয়গম্বর যুবক বয়সে ইসলামের দাওয়াত, কালেমার কথাগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিলেন, মানুষকে দিন বুঝিয়ে দিলেন। বাজানো আসুন, এবার নূহ আলাইহিস সালাম, নূহ নবী, সাইয়্যিদনা নূহ নবী বাজানো যৌবন কালে ভরা যৌবন নিয়ে ইসলামের কাজ করলেন, কালেমার ঝান্ডা উড়িয়ে দিলেন, কালেমা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার দিলেন। আমার ভাইরা, এমন করে দেখা গেল আস্তে 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 ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসে গেল। বাজানো সারাটা মিশরের, সারাটা ইরাকের মধ্যে কণ্ঠ হয়ে গেছে সেরেকি কণ্ঠ, নাস্তিকের কণ্ঠ, মুরতাদের কণ্ঠ, বেঈমানের কণ্ঠ। ও বাজা, একটাই মাত্র কণ্ঠ, ওই কণ্ঠ দিয়ে আল্লাহর তৌহিদের আওয়াজ জারি করে দিলেন। ওই তৌহিদ, ওই কণ্ঠের নাম ইব্রাহিম খলিলুল্লাহর কণ্ঠ। এর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজানো ইব্রাহিম আলাইহিস সালাম বেটা, তার বেটার নাম ইসমাইল জাবিহুল্লাহ। বাজানোর শরীর নিচে শোয়ানো হলো। আচ্ছা বলেন তো, শরীরে কাটছিল কি? জব হইসাল কি? ও বাজান, কেন হয় নাই জানেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক ইসমাইল জাবিহুল্লাহর কপালের মধ্যে ছিল।
ওই নূরের ওসিলায় ওই নূরের খাতিরে আল্লাহ ধারালো ছুরি দিয়ে 3 বার ইব্রাহিম খলিলুল্লাহ চেষ্টা করলেন গলাটা কাটার জন্য। এটা পশম পর্যন্ত ছুরিয়ে কাটতে পারে নাই। ও বাজানে এই মুহাম্মদের নূরের কত বড় পাওয়ার, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফালিয়ে দেওয়া হলো, পুড়ছিল কি? কেন পুড়ে নাই এই বাজান? ওই আগুনটা 6 মাস জ্বালাইছে। আগুনের মধ্যে থেকে বাজান সব নীল রঙের শীষ বেরিয়ে গেছে। আগুনটা পুরো প্রজ্বলিত করে 6 মাস আগুন জ্বালিয়ে ওই আগুনের মধ্যে আল্লাহর পয়গম্বর ইসলামের কালেমার কথা বলার কারণে, আল্লাহর পক্ষে কথা বলার কারণে পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। বাজানো নূরে মুহাম্মদি ইব্রাহিম খলিলুল্লাহর কপালে থাকার কারণে নমরুদের আগুন তার জ্বালাইতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম গো নবীজি, দরুদ সালাম গো নবীজি, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়, আল্লাহ 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 আল্লাহ, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়, আল্লাহ 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 আল্লাহ, মদিনার পাক মাটি চোখে দিব সুরমা বহলে, খুলে যাবে চোখের পর্দা, খুলে যাবে চোখের পর্দা, দেখবি নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা মদিনা শরীফের মাঝে নূরের একটা খাম্বা আছে, সেই খাম্বাতে হেলান দেয়া, সেই খাম্বাতে হেলান দেয়া তসবিহ পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা ও বন্ধুরে, ইসমাইল জবিহুল্লাহ যৌবন কালে কালেমার পতাকা উড়ালেন,
কালেমার কথা মানুষের ঘরে ঘরে দিলেন। আমি আজকের যুবকদের বলে, যুবক তুমি কি সারপথ, তোমার কাছে কোন কিসের ঝান্ডা? তুমি কোন ঝান্ডা নিয়ে পড়ো? তুমি কোন ঝান্ডা নিয়ে ঘোরাঘুরি করো? ওই যুবক আয় রে ইসলামের দিকে আয়। তোদের গন্ধ এখনো ইসলামের মধ্যে পাওয়া যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান যখন 24-25 বছর বয়স ভরা যৌবন নিয়ে ও বাজান মদিনার জমিনের মধ্যে আমার দয়াল নবী একটা সংগঠন তৈরি করেছিলেন। যুবকদের নিয়ে একটি সংগঠন তৈরি করলেন। আজ থেকে 1250 বছর আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই সংগঠনের নামটা উল্লেখ করলেন বুখারী শরীফের মধ্যে। ওই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। আসো আমরা ভালো কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই। ও বাজার, ওই সংগঠনটা ছিল হিলফুল ফুজুল। নবীজি গঠন করেছিলেন মক্কা শরীফের মধ্যে। কাজ করলেন ওই সংগঠনে ভালো। সংগঠনের 6টি ধারা। বাজান আমি আবার কোনো সময় আসলে ওই সংগঠনের ধারাগুলো বলবো, আজকে বলবো না। শুধু সংগঠনের নামটা ঘোষণা করে দিলাম, হিলফুল ফুজুল। এটা আমি ঘোষণা করি নাই, ইমাম বুখারী ঘোষণা করেছেন। ইমাম বুখারী ঘোষণা করেন নাই, এই সংগঠনের নাম ঘোষণা করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ হলো দাওয়াত। কি? কালেমার কাওয়াজ, কালেমার কথা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে সমাজকে পরিচ্ছন্ন করতে হবে। সমাজকে খারাপ কাজগুলো সমাজ থেকে নির্মূল করতে হবে। প্রত্যেকটা সমাজ থেকে সমাজের যুবকরা যদি একটু রুকিয়ে দাঁড়ায়, তাহলে সমাজ থেকে এই খারাপ কাজগুলো নির্মূল করে দিতে পারবে। কারণ যুব শক্তি যেই দিকে, দেশের ক্ষমতাও ওই দিকে যায়। কথা বলেন না কেন? আচ্ছা, যুবকরা যদি ইচ্ছে করে যে আমরা সমাজ থেকে সুদ উঠিয়ে দিব, পারবে না? জোরে বলেন, পারবে কি না? পুলিশে পারবে? আচ্ছা, পুলিশ পারে না কেন? কোন দিন পুলিশের পয়সা দিলেই শেষ, কথা কয় না। পয়সা দিলে আর কথা কব না, চুপচাপ বাস। এই কারণে কিন্তু যুবকরা যদি ইচ্ছা করে, কি কথা কয় না, পারবে না? পারবে না? পারবে। কারণে বাজান, আমি মা বোনদের নিয়ে আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা দিয়েছিলাম বিকালে। কিন্তু তখন আমার অবস্থা কানতে কানতে আমার অবস্থা চূড়ান্ত পর্যায়ে ওই দিনের মতো প্রায় হয়ে গেছিল। আমার ভাইরা, এবার আসুন যৌবনকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবক নবীজি যৌবনকালে ইসলামের দাওয়াত দিলেন, কালেমার কথা বললেন, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করলেন। এই ভালো কাজ করার কারণেই এই সংগঠনটা তৈরি করেছিলেন। এই সংগঠনে নবীজি কাজ করেছেন বাজানো 23 বছর। আবার ইসলামের কাজ চালিয়ে গেলেন 23 বছর। 23 বছরে কোরআন নাযিল হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাজান, ওখানেও 23, এখানেও 23। 23 মিল আছে রে বন্ধু। কিন্তু বাজান 23 বছরে আল্লাহ আমার রাসূলের উপরে কোরআন অবতীর্ণ চূড়ান্ত করে দিয়েছেন। আসুন সামনে বাড়বো, একটু গভীর মনোযোগ দিবেন। এবার আসুন, ইসলামের কথা যারা বলেছে, আমার নবীকে যারা মানছে বাজান, তাদের প্রথম 1 নাম্বার ইসলামের কালেমা পড়ে ইসলামের ছায়াতলে যিনি আশ্রয় নিয়েছিলেন, প্রথম পুরুষের মধ্যে ওনার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের বয়স ছিল তখন 26 বছর।
কত বছর? কত বছর? সবাই বলেন 26 বছরের যুবক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 26 বছরের যুবক হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদানো ইসলামের কালেমা পড়ে আমার রাসূলের ইত্তেবা করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। বাজান আবু বকরের বয়স হলো 26। ইসলামের মধ্যে ইসলামের পক্ষে যারা কাজ করেছে তাদের বয়স 26 থেকে শুরু করে নিয়ে বাজান 8.5 বছর পর্যন্ত বাজানো। আর ইসলামের বিপক্ষে যারা কাজ করেছে তাদের বয়স ছিল 26-এর উপর থেকে নিয়ে 40-50 পর্যন্ত। এরা ছিল ইসলামের দুশমন। আর 26 থেকে শুরু করে 8.5 বছর কিশোর তরুণ পর্যন্ত এরা ইসলামের পক্ষে কথা বলেছে। এদের বয়স ছিল বাজান 26 থেকে শুরু করে 8.5 বছর। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা একটু মনোযোগ দিবেন, কথার দিকে আমার দিকে তাকান। কে কি বলে বলুক বাজার, ওই দিকে তাকানোর প্রয়োজন নাই, ওই দিকে দেখার সময় আপনার আমার নাই। আমার ভাইরা আমি আপনাদের কাছে বলতেছি যে এই কথাটা বলার জন্য আমি অনেক দূর থেকে আলোচনা করে আসলাম, মাঝখানে অল্প কেটে দিলাম, নইলে সময় লম্বা হয়ে যাবে। বাজান আমি অসুস্থ মানুষ, এই কারণে এখানে অল্প কেটে দিলাম, কেটে দিয়ে ডাইরেক্ট চলে আসলাম আবু বকরের মধ্যে। ও বাজান, ও বাজান, আবু বকর আমার রাসূলকে মানছে। আবু বকর এবার নবীজি বদরের যুদ্ধে, ইসলামের প্রথম জিহাদ বদরের যুদ্ধে রাসূল সৈন্য পাঠাইতেছিলেন 313 জন। কতজন? 313 জনের মধ্যে বাজান হাদিসের মধ্যে লেখে, হাদিসের পরিভাষা 2 ভাই। বড় ভাইয়ের নাম মাআজ আর বড় ছোট ভাইয়ের নাম মুআবিয়াজ। এই 2 ভাই কিশোর। ও বাজান এই 2 ভাই তরুণ, এক ভাই তরুণ আর এক ভাই কিশোর। বড় ভাইয়ের নাম মাআজ গিয়া রাসূলের দরবারে 2 ভাই বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদে যাব, আমরাও জিহাদে যোগদান করব। রাসূল বললেন, তোমাদের বয়স হয় নাই। হুজুর বয়স না হলেও লম্বায় আমরা খেটে যাব, লম্বায় আমরা টিকে যাব হুজুর। বয়স হয়েছে তো, শরীর মোটা তাজাই আছে। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। মাস বড় ভাই মাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পুরো তরুণ হয়ে গেছি, আমি পারবো জিহাদে যাইতে, হুজুর আমারে পারমিশন দিয়ে দেন। ছোট ভাই মুআবিয়াজ বলে, হুজুর শক্তিতে আমার সাথে ও পারবে না। সুবহানাল্লাহ বলে। 2 ভাই রাসূলের কাছে গিয়ে বলতেছে, নবী গো, ওরে পারমিশন দিলেন, আমারে দিলেন না, ও শক্তিতে আমার সঙ্গে পারবে না, কুস্তিতে আমি ওকে হারিয়ে দিব। সুবহানাল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রেরণা ইসলামের মধ্যে, ইসলামের কি প্রেরণা, কি উন্মাদনা নিয়ে রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, লম্বায় তুমি খাটো হবে। এবার মেজার দেওয়ার কারণে রশি লাগানো হলো। এবার মুআবিয়াজ ছোট ভাই এবার মেজারে টিকে না, পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে উঁচু হয়ে মেজারে টিকে গেলেন। রাসূল দেখে মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল যার জন্য মুচকি হেসে দিয়েছে ওর বেড়া পার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মাথা উঁচু করে মেজার দেখিয়ে দিলেন, নবী গো, এই দেখেন আমি মেজার হয়ে গেছি, কিন্তু পাও কই, পায়ের আঙ্গুল কই তোমার? মেজারের দিকে গেলেন, কয় হুজুর আমি মেজারের দিকে গেছি, আমার সাথে কুস্তিতেও পারবে না, আমি ওকে কুস্তিতে হারিয়ে দিব। বিশ্বাস না হয় আপনি আমার সঙ্গে কুস্তিতে লড়াই শুরু করে দেন। রাসূল বললেন, কুস্তি করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, কুস্তি করো 2 ভাই, আমরা দেখব।
ছোট ভাই মুআব্বিয়াস বড় ভাই মাঝের কানে কানে বলছিলেন, বড় ভাই মাছ, আমি তো শক্তিতে আপনার সঙ্গে পারবো না, কিন্তু রসুলের সামনে বলছে কি আমি কুস্তিতে হারিয়ে দিব। ওর কানে কানে যখন কুস্তি শুরু হয়ে গেছে, এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, বড় ভাই আমি তো শক্তিতে আপনার সঙ্গে পারবো না, এটা আপনি ভালো করে জানেন, আমিও জানি পারবো না, কিন্তু জেহাদে আমাকে যেতেই হবে, আমি জেহাদে যাবই। আপনি কোনো মনে ব্যথা নেবেন না, খারাপ পাবেন না, কুস্তিতে আমি আপনাকে হারিয়ে দিব, আমি আপনাকে ধরবো, আপনি আস্তে করে জমিনে শুয়ে পড়বেন, আমি আপনার বুকের উপরে একটু চড়ে বসবো, আমি আল্লাহ রসুলকে দেখাবো, নবী গো আমি কুস্তিতে জিতে গিয়েছি, আমাকে জিহাদের পারমিশন দেন। আওয়াজ লাগাই বলি নারায়ে তাকবীর। তারা ছিল, তারা ইসলামের পক্ষে, তারা ইসলামের পক্ষে জীবন দিতে তারা দ্বিধা করে নাই। তাদের এমন প্রেরণা নিয়ে মনের ভিতরে মনে হয় ইসলামের জন্য জীবন দেওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে তারা উন্মাদ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির কাছে বলতেছে, নবী গো আপনি দেখেন আমি কুস্তিতে আমার বড় ভাইকে আমি হারিয়ে ফেলেছি, আমার পারমিশন হোক, আমি জেহাদে যাব। রসুল পারমিশন দিলেন, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার দয়াল নবী পারমিশন দিলেন, যাও। এবার দুই ভাই রসুল্লাহর কাছে গিয়ে কানে কানে বললেন, নবী গো এই যে আপনারা যে মক্কায় থাকতে দিল না, আপনি হিজরত করে মদিনায় চলে আসলেন, নবী গো ওই লোকটার নাম শুনছি আবু জাহেল, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল রে আমাদের দুই ভাইরে একটু দেখায় দেন নবী গো। আবু জাহেলকে জীবনে কোনোদিন দেখে নাই গো নবী।